সম্প্রতি জামালপুরের মেলান্দহে ২ গ্রামের দ্বন্দ্বের জেরে ৩টি সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ ওঠে। এই ঘটনার একটি প্রতিবেদন এনটিভি অনলাইনে প্রকাশিত হলে তা প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্টদের নির্দেশ দেন। আর এর পরপরই কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে সেচ পাম্পগুলোতে পুনরায় সংযোগ দেওয়া হয়। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি সকালে উপজেলার ৫ নং চরের এলাকায় কেটে দেওয়া লাইনগুলো আবার চালু করা হয়। কারণ ক্ষেত সব ফাটা গেছিল গিয়া, লাগাইতে নষ্ট হয়ে গেছিল গিয়া, আবার কটা ক্ষেত লাগাবারও ছিল, এটা লাগাইতে পারে নাই। আজকে পানি আসে, কিছু লোকজন আইসা আলাই দিলে পানি বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছে। বিঘা সম্পদ যে ফেটে গেছিল বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে, এটা আজকে সকাল ৮টার দিকে নির্বাহী কর্মকর্তা, কৃষি মন্ত্রণালয় কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে সংযোগ দিয়ে দেয়। আমি আনন্দিত। ২ নং চর এবং ৫ নং চরের মধ্যে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্নের কারণে একটা সমস্যা সৃষ্টি হয়, যে কারণে এই কৃষকরা যে মোটর সেচের পাম্পের ব্যবস্থা করে সে সেচ থেকে তারা বঞ্চিত হয়েছিল কয়েকদিনের জন্য। সেই বঞ্চিত থাকার কারণে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতিগ্রস্ত বিষয়টা এনটিভি তাদের সংবাদ প্রকাশ করার কারণে সেটা প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রী এবং অন্যান্য নেতৃবৃন্দ বা অন্যান্যদের নজরে আসে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং কৃষিমন্ত্রীর নির্দেশে উপজেলা প্রশাসনের নেতৃত্বে আজ সকাল ৮টায় দ্রুততম এই সমস্যার সমাধান করে দেয়। শুধুমাত্র সংযোগই নয়, পাশাপাশি নতুন করে বিদ্যুতের সংকট যেন না হয় সেটি নিশ্চিত করতে নতুন ট্রান্সফরমারও লাগানো হয়েছে। মেলান্দহ উপজেলার ২ নং চর এবং ৫ নং চরের ২ গ্রামের মাঝখানে যে বিদ্যুতের লোডজনিত যে দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্বের কারণে তারা এক পক্ষ বৈদ্যুতিক লাইন কেটে দেয় এবং এইটা জাতীয় গণমাধ্যম এনটিভিতে প্রচারিত হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রীর নজরে আসে। এই নজরে আসার পরে আমাদের কৃষি মন্ত্রণালয়ের তৎপরতায়, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এটা দ্রুত সমাধান করা হয় এবং বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এবং এখানে যে লোডজনিত সমস্যা, এই সমাধানের জন্য আমাদের বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় এখন আরেকটি ট্রান্সফরমার লাগানোর কাজ শুরু হয়েছে এবং এটা আজকের মধ্যেই লাগানো শেষ হবে এবং এখানে সেচ সুবিধা নির্বিঘ্নে রাখার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আশা করি কৃষকরা ভবিষ্যতে নিরবিচ্ছিন্ন সেচ সুবিধা পেয়ে যাবে। খবরটি প্রকাশের জন্য কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এনটিভি অনলাইনকে ধন্যবাদ জানিয়েছেন। আপনাকে ভালো লাগছে এই কারণে যে রিয়েলি আমি কি বলবো, আপনার উপরে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নিউজটা দেওয়ার জন্য। আমরা চাই, মনে প্রাণে চাই আপনারা এই ধরনের নিউজ আমাদের নলেজে নিয়ে আসেন। জি মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বিষয়টা নজরে নেওয়ার জন্য। আমি তো মাননীয় মন্ত্রী, এই নিউজটার বিষয়ে একটুবারে শুরু থেকে একটু শর্ট করে যদি বলতেন। প্রবলেম নিয়েছেন, ওই প্রবলেমটা সলভ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এটার সাথে জড়িত, ডেফিনেটলি আমি এটাকে ইমপ্লিমেন্টেশনের সাথে জড়িত। আমাদের এটার থেকে ইয়েগুলো যেটা দেখেন, আমি এবং মাননীয় প্রধানমন্ত্রী আমরা দুইজনের হলো এমপ্লয়, আর এমপ্লয়ার হলো 18 কোটি মানুষ। যে আমাদের সরকার রানিং সরকার মনে প্রাণে বিশ্বাস করে কৃষকের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে, কৃষকের উন্নয়ন হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে এবং আগামী দিনে আমরা আমাদের অর্থনীতিকে কৃষি নির্ভর করতে চাই। কারণ আমাদের এই দেশের থেকে অনেক ভালো কৃষি নির্ভর ওয়েদার পৃথিবীতে খুব বেশি দেশে নাই। এই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। আগামী দিনে কৃষি নির্ভর অর্থনীতি চাই, কৃষি ভিত্তিক রপ্তানিমুখী শিল্প গড়ে তুলতে চাই, যার ভ্যালুয়েশন অনেক বেশি হবে। তাহলে আমাদের রপ্তানি বা ইকোনমি অনেক স্টেবল হবে।